বিনিতা খুব ভালো আর সুশীল মেয়ে ছিল, কিন্তু ওর ছোট থেকেই একটা প্রবলেম ছিল। ও মাঝে মধ্যে বিছানা ভিজিয়ে দিত। একদিন সকাল সকাল বিনিতার ঘর থেকে কান্নার আওয়াজ আসে। আরে কি হয়েছে? বিনিতা কাঁদছিস কেন রে? মা, আমি আবার বিছানায় হিসু করে দিয়েছি। আর কতদিন বিছানায় হিসু করতে থাকবি তুই? কত বড় হয়ে গেছিস তো, এখন তো বিয়ের বয়স হয়ে গিয়েছে। আমি জেনে বুঝে হিসু করি নাকি মা? তুমি যে বলছো। কাল রাতে আমি বলেছিলাম কোল্ড ড্রিঙ্কস রাতে খাস না, বারণ করলে কোনো কথাই তুই শুনিস না বিনিতা। মা, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল তো সেই জন্যই। এতদিন সব ঠিক ছিল, আর একদিন কোল্ড ড্রিঙ্কস খেয়ে পুরো ব্যাপারটা আবার খারাপ করে দিলি তো। সরি মা, এবার থেকে মনে রাখবো। কিছুদিনেই বিনিতার বাবা ওর বিয়ে ঠিক করে দেয়। এবার তুই অন্য ঘরে যাচ্ছিস, ওখানে গিয়ে হিসু করে আমাদের মান সম্মান নষ্ট করে দিস না কিন্তু। আচ্ছা মা, খেয়াল রাখবো। বিনিতার সাথে ঋত্বিক নামের একটা ছেলের বিয়ে হয়। ওর শাশুড়ি সবিতা ওদের অভ্যর্থনা জানায়। এসো বাছা, আমার ঘরে একজন মা লক্ষ্মী এসেছে, কারণ নজর যেন না লাগে। আরে মা, আপনিও না কি যে বলেন। বংশ বৌমা, অনেক খাটাখাটনি গেছে বিয়ের জন্য। আমি তোমার জন্য কিছু ব্যবস্থা করছি, নিজের বাড়ি মনে করো, কেমন? আচ্ছা মা, ঠিক আছে। এই নাও বৌমা, শরবতটা খেয়ে নাও। কি শরবত? সেটাও আবার রাতে? হ্যাঁ তো, শরবত খাওয়াতে কিসের দিন আর কিসের রাত? আরে না, রাতে আমার শরবত খেলে শরীর খারাপ হয়ে যায়। আচ্ছা বেশ, রাতের খাবার তো তৈরি হয়ে গেছে, খেয়ে নাও একেবারে। এরপর ওরা সপরিবারে খেতে বসে। আরে মা, এমনিতেই বিয়ে করে এসেছি, তার মধ্যে এত ঝাল খাবার বানিয়েছো যে খেতেই পারছি না। আচ্ছা, বাড়ির চাকরগুলোকে এবার ছাড়তে হবে, যা দেখতে পাচ্ছি কোনো কাজই ঠিকমতো হচ্ছে না। বিনিতাও খেতে শুরু করে। এরপর বিনিতা 3 গ্লাস জল খেয়ে ফেলে। বৌমা, ঋত্বিক, যাও তোমরা ঘুমিয়ে পড়ো গিয়ে, ক্লান্ত হয়ে গিয়েছো অনেক। বিনিতা আর ঋত্বিক ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। বিনিতা একটা স্বপ্ন দেখতে শুরু করে। বিনিতা ওর বন্ধুর সঙ্গে ছিল। হে ভগবান, কি গরম! কি করব এই গরম দূর করার জন্য? আরে বাহ বিনি, সামনে দেখ একটা বিচ আছে, ওখানে চল গিয়ে স্নান করি। হ্যাঁ হ্যাঁ, চল চল। এরপর বিনিতা আর ওর বন্ধু জলে নাচতে থাকে। আজ ভিউ ভি হ্যায় পানি পানি পানি, আর দিন ভি হ্যায় সানি সানি সানি। এই রে, এবার কি হবে? আমি তো সম্পূর্ণ রূপে ভিজে গিয়েছি। হে ভগবান! তখনই বিনিতার স্বপ্ন ভেঙে যায়। আরে, এটা কি রকম স্বপ্ন? আমি তো পুরো ভিজে গেলাম। এরপর বিনিতার নজর বিছানায় যায়। বিছানা ভিজে থাকে। আরে, এটা কি হলো? ঋত্বিক এখন ঘুমোচ্ছে। ও ঘুম থেকে ওঠার আগে আমাকে কিছু একটা করতে হবে। আমি 1 বালতি জল ঢেলে দিই বিছানায়, আর রুম ফ্রেশনারটা অন করে দিই। সকাল সকাল বিছানাটা এত ভিজে ভিজে কেন লাগছে? কি আমাদের বিছানায় এত জল কি করে এলো? আরে, বিছানাটা এত ভিজে গেছে কেন? আরে ঋত্বিক আর মা, আমি ঘর মোছার জন্য জল ভর্তি বালতি এনেছিলাম, কিন্তু ভুল করে জলটা বিছানায় পড়ে গেছে। কি? তোমাকে ঘর মুছতে কে বলেছে? চাকর আছে আমাদের ঘর মোছার জন্য। এটাকে এবার শুকোতে দিয়ে দাও, বুঝলে? ঠিক আছে মা। বিনিতা প্রতি সপ্তাহে এইভাবেই বিছানা ভিজিয়ে শুকোতে দিত। বিনিতার শাশুড়ির ওর ওপর সন্দেহ হয়। একদিন সকালে শাশুড়ি কনফারেন্সে ওর বান্ধবীদের সঙ্গে কথা বলতে থাকে। আরে, আমার বৌমা খুব অদ্ভুত কাজকর্ম করে। কেন, কি হয়েছে? বলে নাকি জল জুস রাতে চলে না, শরীর খারাপ করে, আর যেদিন রাতে খেয়ে নেয় সেই দিন বিছানা জলে ভিজিয়ে শুকোতে দেয়। কি যে সব করে ভগবানই জানে সেটা। আচ্ছা, কি করছে এখন তোর বৌমা? এত সকালে
ঘুমোচ্ছে হয়তো। এখন ওর ঘরে গিয়ে বিছানাটা দেখ, শোয়ার সময় ওর বিছানাটা ভিজে আছে কিনা। আচ্ছা, দেখছি। শাশুড়ি ফোন না কেটে ওর ঘরে যায়। বিনীতা ওর ঘরে একা ঘুমোচ্ছিল। ঋত্বিক আজ ঘরে নেই। হ্যাঁ তো, এই বিছানাটা এখনো তো ভিজে আছে। আরে, তুই ব্যাপারটা বুঝতে পারছিস না এখনো? হ্যাঁ হেমলতা, কি বলছো তোমরা? আমি কিছুই তো বুঝতে পারছি না। একটু সামনে গিয়ে দেখো, কোনো গন্ধ আসছে না তো? আরে হ্যাঁ, গন্ধ তো আসছে। হা হা হা। আরে কি হলো, হাসছো কেন? আরে বোকা, তোর বৌমা বিছানা ভিজিয়ে দিয়েছে, বিছানায় হিসু করে দেয়। কি বলছো কি? কি হয়েছে মা, বলো। আরে কালমুখী, তুই বিছানায় হিসু করিস, বিয়ের আগে এটা আমাদেরকে জানাসনি কেন? আপনি কি করে জানলেন মা এগুলো সব? আরে আমাকে ছাড়, আমার এই ফালতু বন্ধুগুলো জেনে গেল, এবার পুরো এলাকা জানবে যে আমার বউ বিছানা ভেজায়, বুঝলি তো? এরপর সবিতা ফোনটা কেটে দিল। বিয়ের আগে আমাকে জানানো হয়নি। তোমার মা বাবা মিথ্যে কথা বলেছে আমাকে। আমি এই বিয়ে মানি না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। প্লিজ মা, আমাকে বের করে দেবেন না। নির্লজ্জ, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর কখনো আসবি না। ক্ষমা করে দিন মা, আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না। চুপ কর, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তখনই ঋত্বিক ঘরে ফিরে আসে। আরে মা, কি করছো তুমি? সবিতা ঋত্বিককে সব কথা বলে দেয়। কি? বিনীতা বিছানা ভেজায়? হ্যাঁ, আমি করি, কিন্তু ইচ্ছে করে নয়। আমি জেনে বুঝে করি না, আমার কন্ট্রোল থাকে না। আমাকে ঘর থেকে বের করে দিও না ঋত্বিক। কেঁদো না বিনীতা, তোমাকে কেউ ঘর থেকে বের করছে না। এটা কি বলছিস তুই? ওর জন্য গোটা পাড়ায় আমাদের বদনামি হয়ে গেছে। তোমার পাড়া নিয়ে চিন্তা আছে, বিনীতাকে নিয়ে নয়। এতে বিনীতার কোনো দোষ নেই মা। কি? এটা একটা মেডিকেল সমস্যা, অনেকেরই এমন হয়। এটার জন্য ট্রিটমেন্ট দরকার। আমি আমার স্ত্রীর জন্য সেটা করাবো। আমি নিশ্চিত ও ঠিক হয়ে যাবে। আর পাড়ায় কে কি ভাবলো সেটা আমার জানার কোনো ইচ্ছে নেই। আমার শুধু আমার স্ত্রীর কথা ভাবতে হবে। ঋত্বিক, তুই ঠিকই বলেছিস বাবু। আমি বিনা কারণে বিনীতাকে কথা শুনিয়েছি। আমাদের ওর ট্রিটমেন্ট করা দরকার। আমাকে ক্ষমা করে দিও বিনীতা, সব কিছু ঠিক হয়ে যাবে বিনীতা, চিন্তা নেই। এরপর বিনীতার ট্রিটমেন্ট শুরু হয়। পুরো এলাকা এটা জেনে গেলেও বিনীতা, ঋত্বিক, সবিতা আর ওর পরিবারের কারোর কিছু যায় আসে না। ওরা সুখী হয়ে থাকতে শুরু করে। তো এই গল্পটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না নতুন পরবর্তী গল্পের নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। বাই বাই, টেক কেয়ার।